আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি। আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান। আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে দিয়েছেন, আমি আর এগুলার পুনরাবৃত্তি করছি না। আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি। এ ধরনের একটি বড় কাজ হাতে দিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব, মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা যখনই নেমেছি, মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি, এ প্রক্রিয়া চলমান। কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা হয়। এই জন্য অসমাপ্ত রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত খেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন, এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন। তাদের কাজ শেষ হয়নি, এটা একটা যুদ্ধ, তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো ইনশাআল্লাহ। এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশন, তথ্য সংগ্রহে এবং এইখানে যে বিবুদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে, এইটাই স্বাভাবিক। দুটা নাম আমরা ভুল ক্রমে দুইবার চলে এসেছি, আমরা এই সবগুলোর জন্য ক্ষমা করি। আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো, যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে, ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজে পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে, বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত। আবু সাইদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একটা নিপীড়িত পল্লীর ছেলে, গরিব পরিবারের সন্তান, তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে, এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য হয়, সেই ছেলেটাই দুনিয়ার নতুন ইতিহাস রচনা করলো। খোলা বন্দুকের সামনে ডানা মেলে বুক চিতিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুরুতর। সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে, আবু সাইদ আমাদের ভাই, যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরাও জাতির জন্য সেই শাহাদতের পিড়িতে পা রাখতে চাই। সেটাই হয়েছে। উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে, সেই তুমি কোথায় যাও? বলে, আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে চাই, প্রতিঘাত করতে চাই। কেন এসেছো? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে?